জায়গায় এস প্লাস এ আনবো। সো এখানে আমার ওমেগা আছে, এই এস এর জায়গায় আমি এস স্কোয়ার না লিখি এস প্লাস এ হোল স্কোয়ার লিখবো আর। সো এইটা হবে ই টু দি পাওয়ার মাইনাস এটি সাইন ওমেগা টি ইউটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এরপরে তোর এইখানে যদি ই টু দি পাওয়ার মাইনাস এটি থাকতো, এস এর জায়গায় এস প্লাস এ আনবো, এইখানে এস এর জায়গায় এস প্লাস এ হোল স্কোয়ার, এটা হবে এরকম। তো এইভাবে আর কি ইয়া করা যায়। আর এইখানে তোর কিছু ফর্মুলা আছে, এগুলো লাগবে না, যেইটা লাগবে ওটা হচ্ছে যে এইটা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা দেখাচ্ছি কেমনি আচ্ছা হয়। আপনার বল আপনার এই যে টি টু দি বল বল। পাওয়ার এন আছে না, ওই যে টি টু দি হুম। পাওয়ার এন ইউটি, ওটা কিন্তু হবে তোর ইয়ে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ঠিক আছে? হ্যাঁ। এরকম না আর কি, মানে ও এস টু দি টু দি পাওয়ার এন পাওয়ারের প্লাস মধ্যে ওয়ান, এন প্লাস ওয়ান হ্যাঁ হ্যাঁ একসাথে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইটাই, এটা এটা আমার ফিক্স করা হয় না, ভুলে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে, স্যার এটাই। বলছিল। আচ্ছা তো, আচ্ছা এইখানে হচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট, ল্যাপ্লাস আর যে কোনো ডিফারেন্সিয়াল ফর্মের ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি করো আর কি, তাহলে কি হয়, নর্মালি তোর যদি আহ, একবার ডিফারেন্সিয়াল ফর্মে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্মে আসে হচ্ছে, আচ্ছা দাঁড়া আরেকটা জিনিস বলি। ধর একটা ফাংশন আছে টাইম ডোমেইন, ঠিক আছে, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে, এটা যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে এটা হবে হচ্ছে এফ এস, এটাকে আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে লিখবো আর কি। সব স্মল লেটার গুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে আর টি এর জায়গায় এস থাকবে। আর এস ইকুয়াল টু হচ্ছে তোর সিগমা ওমেগা প্লাস সিগমা আই আর কি, একটা কমপ্লেক্স নাম্বার, এটা জানা দরকার নেই। সো সব টাইম ডোমেইন ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট হয়ে যায়। আচ্ছা আমি এখন যদি ডিডিটি অফ এফ থাকে, এফ অফ টি থাকে, এটা যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, এটার মেইন ফর্মুলা হচ্ছে, আগে আমি এটার পাওয়ার যত, মানে ডিফারেন্সিয়ালের পাওয়ার যত, ধর এটা পাওয়ার এন আছে না, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, ধর স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে আগে আমি লিখবো এস এর পাওয়ার ম্যাক্সিমাম যত পাওয়ার ওইটা লিখবো এস স্কোয়ার। এরপরে আমার এফ অফ টি, এটাকে আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে লিখবো। এরপরে আমার মাইনাস করতে হবে, কি মাইনাস করতে হবে, এস এর পাওয়ার এক করে করে কমবে, টু ছিল এখানে এবার পাওয়ার ওয়ান হবে। এরপরে আমার এফ অফ টি ছিল, এটা হবে হচ্ছে আমার হ্যাঁ এফ অফ জিরো, মানে জিরো মাইনাস আসলে জিরো একই। এরপরে আমার এস টু দি পাওয়ার জিরো, মানে পাওয়ার এক এক করে কমতে থাকবে আর এটা ডিফারেন্সিয়েশন এক এক করে বাড়তে থাকবে। মানে ফার্স্টে তুই ফ্রিকোয়েন্সি ডোমেইনের ভ্যারিয়েবলটা লিখলি, এরপরে মাইনাস এস এর পাওয়ার এক কমবে, আর জিরোতে এফ অফ টি এর ভ্যালু কত ওইটা লিখবি। এরপরে আবার এফ প্রাইম অফ জিরো, এরপরে আরো যদি থাকতো এফ ডাবল প্রাইম জিরো, এভাবে করে এটা বাড়তে থাকতো আর কি। আর এস এর পাওয়ার কমতে থাকবে, আর এফ এইদিকে ডিফারেন্সিয়েশনের পাওয়ার তত বাড়তে থাকবে, এফ প্রাইম এফ ডাবল প্রাইম। সো এটা হচ্ছে যদি আমার এফ অফ জিরোতে কোনো কনস্ট্যান্ট ভ্যালু, মানে এই ফাংশনের কোনো ভ্যালু থাকে, তাহলে আমার এই ফর্মুলা, যদি কিছু না থাকে তাহলে জাস্ট ডিরেক্ট আমি এস স্কোয়ার এফ এস লিখতে পারি। ঠিক আছে, যদি আমার কোনো কনস্ট্যান্ট ভ্যালু না দেয়া থাকে তাহলে আমি ডিরেক্ট এটা লিখতে পারবো। আর যদি ওই ভ্যালুগুলো দেয়া থাকে, মানে এফ অফ জিরো দেয়া থাকে আর এফ প্রাইম জিরো দেয়া থাকে, তাহলে আমি ওগুলো মাইনাস করবো। এগুলো সামনে আসবে, ম্যাথ করতে গেলে বুঝবি। আচ্ছা এখানে প্রুফ আছে, আমার তো মনে হয় প্রুফ দেখানোর দরকার আছে, যে এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কিভাবে ওয়ান বাই এস আসে, এগুলো নিজে থেকে দেখতে পারবো। এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি টি ইন্টু ইউ টি, এটা হচ্ছে র্যাম্প ফাংশন, র্যাম্প ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ওয়ান বাই এস স্কোয়ার। সো এটা প্রুফ করে দেখাইছে আর কি, যে ওয়ান বাই এস স্কোয়ার আছে। সো প্রুফ গুলা নিজে থেকে দেখে নিস। আচ্ছা এখানে আমার এটা যদি ডিরেক্ট ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, সো ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু স্টেপ ফাংশন, আর এই হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই থাকে, এইটা হচ্ছে একটা ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস এ টি ইন্টু ইউ টি, এটার সাথে মিলে। সো এটা থাকলে কি হয়, ওয়ান বাই এস প্লাস এ। সো এখানে এ এর জায়গায় আছে কি এস, মানে আচ্ছা হ্যাঁ মানে এটা এ হবে মনে হয়, এস টি হবে, এ হবে, মানে এটাই আর কি প্রুফ দেখাইছে। সো এ বাই এস প্লাস এ, যেহেতু এ মাল্টিপ্লাইড আছে ওইটা ডিভাইডেড বাই এস প্লাস এ হবে আর কি শর্টকাট। এরপরে তোর এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে, মানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, মানে ধর ফ্রিকোয়েন্সি ডোমেইনে এটা দেয়া আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে আমার টাইম ডোমেইনে নিতে হলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা লাগবে। সো আমি জানি যে টি ইন্টু ইউ টি, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ওয়ান বাই এস স্কোয়ার। আমার যদি ই টু দি পাওয়ার মাইনাস এ টি মাল্টিপ্লাইড থাকে এটার সাথে ইউ টি, তাহলে হয় এস এর জায়গায় এই, এটা থাকলে কি করি, এস এর জায়গায় এস প্লাস এ লিখি, সো এস প্লাস এ হোল স্কোয়ার, তাই না? সো এটা ওই ফরম্যাটের সাথে ম্যাচ করে না, এস প্লাস থ্রি। সো এই কারণে ওয়ান বাই এস প্লাস থ্রি এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি
টি ইউটি, এই কারণে এটাই হচ্ছে আর আমার এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সো উল্টাটাও মুখস্থ রাখতে হবে আর কি, মানে উল্টাটা যদি পারস বের করতে। এরপরে আচ্ছা এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখাইছি যে সাইন ওমেগা টি এর জন্য কি ওমেগা উপরে ছিল, এরপর নিচে ছিল এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তো এটার সাথে ই টু দি পাওয়ার মাইনাস এটি আছে, ই টু দি পাওয়ার মাইনাস এটি মানে কি এস এর জায়গায় আমি এস প্লাস এ লিখবো। এটাই হচ্ছে আমার এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম। কজেরটাও সেম, এস এর জায়গায় এস প্লাস এ লিখে দিবো আর কি, গেল। এরপরে হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে একটা, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে। আচ্ছা আমাকে বলে দিছে যে x অফ 0 ইকুয়াল টু 4 এন্ড x প্রাইম 0 ইকুয়াল টু -4। তার মানে আমার এটা যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে আমার এই ভ্যারিয়েবল গুলো আনতে হবে আর কি। ধর আমার এইটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব, মানে এই থার্ড ব্র্যাকেট এসব দিয়ে। শিশুতোষ জিনিস বাদ দাও। তাকিব পারে না তো মনে হয়, এই কারণে ওকে দেখাই দিছি। পারো তাকিব এগুলো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তো এইটা হচ্ছে আমার সেকেন্ড মানে পাওয়ার 2, যেটা মানে ডিডিটি স্কোয়ার। সো এটার যদি আমি ডিফারেনশিয়াল সরি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আগে আমার আসবে এস স্কোয়ার, এরপরে আমার হবে এক্স অফ টি সরি এস স্কোয়ার, এস স্কোয়ার এক্স অফ এস, এরপরে মাইনাস আমার এস এর পাওয়ার 1 কমবে এস, এরপরে এক্স অফ টি হবে, এক্স অফ 0 হবে এরকম আর এস স্কোয়ার আগে আসছে, এরপরে এক্স অফ এস। এই যে এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ফ্রিকোয়েন্সি ডোমেনে যায় মাইনাস, এরপর এস এর পাওয়ার 1 কমছে, এরপরে এক্স এটা টাইম ডোমেনে 0 টি এর জায়গায় 0 বসাবো আর কি, এরপরে মাইনাস এস এর পাওয়ার আরো 1 কমবে মানে এস টু দি পাওয়ার 0, এই কারণে এস এর পাওয়ার 1। আর এরপরে এটা আগে এক্স অফ 0 ছিল, এখন এক্স প্রাইম অফ 0 হবে, ঠিক আছে। সো এক্স প্রাইম বাড়তে থাকবে, এস কমতে থাকবে আর কি, এরকম তো। সো এস যখন গায়েব হয়ে যাবে ওইখানেই শেষ, এস যদি এস এর পাওয়ার 0 পর্যন্ত আর কি লিখতে হবে জিনিসটা। ওকে, সো এইটার যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করো সো এটার পাওয়ার 1, সো আগে আসবে কি এস, এরপরে এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এক্স অফ এস। সো আগে এস এক্স অফ এস, এরপরে মাইনাস এস এর পাওয়ার 1 কমবে, এখানে 1 ছিল, এস টু দি পাওয়ার 0 ইনটু এক্স অফ 0 আগে লিখতে হয়, এরপরে এস এর পাওয়ার যেহেতু 0 আছে এখানে থামে গেছে, এবারে প্লাস এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে কি, এটা টাইম ডোমেইনে আছে, জাস্ট এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাবে 2 ইনটু এক্স অফ এস। আর এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয়, সাইনেরটা কি ওমেগা বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, তো এইটাই ওমেগা বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তো এইবার আমার এই ইয়াগুলা বসাইতে হবে, এই যে ভ্যালুগুলো এক্স অফ 0 দেওয়া আছে, এক্স প্রাইম অফ 0 দেওয়া আছে, এই ভ্যারিয়েবল গুলা বসায় আমার এক্স অফ এস কমন নিব, আমি এক্স অফ এসই আমার বের করতে হবে, বিকজ এইখানে আমার ভ্যারিয়েবল যেটা থাকে এটা মোস্ট প্রবলি আউটপুট আর কি, মানে আউটপুটের ফাংশন, যে এখান থেকে আমি আউটপুট বের করি। আর রাইটে যেটা থাকে ওটা হচ্ছে আমার ইনপুট ফাংশন আর কি। সো মেইনলি আমি এটা ইনপুট দিচ্ছি, আর এটা হচ্ছে ডাইনামিক সিস্টেমের আউটপুট আর কি, ঠিক আছে। সো আমি এক্সেস বের করতে বলছি আর কি, যে আউটপুটের তোর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে আর আউটপুট কি হবে ওইটাই বের করতে বলছি। সো এখানে এক্সেস কমন নিয়ে বাকি সবকিছু বসায়, বাকি সবকিছুকে ওই পাশে নিয়ে এরকম ইকুয়েশন আসে আর কি। সো এক্সেস ইকুয়াল টু হচ্ছে এইটা, মানে এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি ডোমেইন। এখন এখান থেকে আবার টাইম ডোমেইনে নিতে হয়, সো এখান থেকে টাইম ডোমেইনে নিতে হলে তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে, এখানে একটা জিনিস ভুল লিখছি, ওইটা হচ্ছে এক্স অফ টি হবে আর কি, এটা টাইম ডোমেইনে নিলে এরকম ইনভার্স, আচ্ছা না ঠিকই আছে, সরি এক্স অফ এসি হবে, এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার জন্য তোর ওই যে আমরা আংশিক ভগ্নাংশ শিখছিলাম ওইটা বের করে এই ভ্যারিয়েবল গুলো বের করতে হবে। মানে ধর এইটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ডিভাইড করা তো মোটামুটি জানোসই, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ডিভাইড করে এই k1 k2 এগুলা বের করে আমার এরপরে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাথে কোনো ফর্মুলার সাথে ম্যাচ করবে, ওইভাবে আমি বের করবো, সামনে আছে আর কি। এই যে পার্শিয়াল ফ্র্যাকশন করা শিখাইছে আর কি, এটা তো পারসই মনে হয়, স্যারের ফর্মেই কর আর নিজের ফর্মেই কর, যে এমনি পারো এটা তো পারবি। তো তিনটা ল্যাপ্লাস করে আবার রিভার্স ল্যাপ্লাস কেন করতেছে? ল্যাপ্লাস করে আমার ক্যালকুলেশন ইজিয়ার হয়, এইসব ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে তোর মানে নর্মাল ইকুয়েশন বের করতে ইজি হয়। আর হচ্ছে আমার
আর ল্যাপ্লাসে কি ফ্রিকোয়েন্সি ডোমেইন পাই, বাট আমার ফ্রিকোয়েন্সি ডোমেইন তো মেইন আছে না, আমার লাগবে কি টাইম ডোমেইন। এই কারণে লাস্টে যাই আবার ইনভার্স ল্যাপ্লাস করি আর কি। সো ল্যাপ্লাস জাস্ট ক্যালকুলেশনে আমার ইজিয়ার হয় এই কারণে। Because এইসব তোর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে, এই কারণেই আর কি অনেক হার্ড হার্ড ইকুয়েশন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে। আচ্ছা যাই, সো পার্শিয়াল ফ্র্যাকশন তো পারোসি যে এইরকম একটা মানে ভগ্নাংশ আছে, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন মানে এটা হচ্ছে একটা টাইপ আর কি। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল টাইপ, দুইটা ভাগে ডিভাইড করো, K1 K2 বাই করতে হবে আর কি। এখন K1 বের করার জন্য স্যারের ফর্মুলা মতে আর কি, এটার সাথে নিচে s+1 আছে, সো আমি K1 ইকুয়াল টু ডিরেক্ট লিখতে পারি যে fs ইন্টু s+1, নিচে যেটা আছে ওটা মাল্টিপ্লাই করবো fs এর সাথে, আর s ইকুয়াল টু -1 বসাবো, বিকজ -1 বসাইলে এই জিনিসটা 0 হয়। সো fs ছিল এইটা, এটার সাথে মানে এটা বুঝো ছিল, এটা আমার মনে হয় না এত এক্সপ্লেন করতে হবে। সো এখানে বসাইলে K1 এর ভ্যালু পাই, এরপরে K1 K2 এর ভ্যালুর জন্য s+2 মাল্টিপ্লাই করে s ইকুয়াল টু -2 বসাই আমার K2 এর আরেকটা ভ্যালু পাই। সো এরকম করে আর কি বের করা যায়। ওকে, এরপরে তোর ধর এই যে দেখ, এইটা ছিল আমার এফ মানে ফ্রিকোয়েন্সি ডোমেন, মানে ল্যাপ্লাস ফর্মে ছিল এই ফ্র্যাকশনটা। এটাকে আমি যদি টাইম ডোমেইনে বানাইতে চাই, আগে আমার মানে আংশিক ভগ্নাংশে ডিভাইড করতে হবে, K1 K2 বের করতে হবে, K1 K2 বের করলাম। সো K1 K2 এর ভ্যালু বসানোর পর ইকুয়েশনটা এমন হয়। এবার এখান থেকে ম্যাচ করে আমার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তো এটা যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, এটা ম্যাচ করে কিসের সাথে, A2 হচ্ছে কনস্ট্যান্ট আর 1/s+1, মানে এটার পাওয়ার 1/s কিসের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল, স্টেপ ফাংশনে। আর s+1 কখন হবে, যখন আমার e⁻t ut থাকবে, তখনই তো ওইটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s+1 হবে। সো এই কারণে এতটুকুর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে e⁻t * ut। সো 2 * e⁻t ut, তারপর -2 * e⁻-2t ut, এটার ইনভার্স ল্যাপ্লাস। এগুলো মুখস্থ শর্টকাট আছে। এরপরে এইটার যদি করো, এটার জন্য তোর ওই যে দেয় না, এখানে বলে নাই যে y(0 = something, y'(0 = something), এই ভ্যালুগুলো যেহেতু দেয় নাই, তো আমি এটা ডিরেক্ট মানে s² লিখতে পারি। এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে s² y(s) লিখতে পারি। এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 12s y(s) লিখতে পারি। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে s সামনে আসবে, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে 1/s সামনে আসবে, ঠিক আছে? যদি dt অফ সামথিং থাকে, এটার মানে হচ্ছে s মাল্টিপ্লাই হবে ওইটার সাথে, আর ইন্টিগ্রেশন থাকলে 1/s মাল্টিপ্লাই হবে কোনো ফাংশনের সাথে। সো এখানে যেহেতু স্কোয়ার ফর্মে ডিফারেন্সিয়েশন আছে, s² মাল্টিপ্লাই হয়েছে, এখানে একটা আছে, সো s মাল্টিপ্লাই হয়েছে y এর সাথে, আর 32y, সো এখানে ys, আর 32 ut ডান পাশে ছিল ut, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s, সো ut এর জায়গায় 32/s। এবার আমার ys কমন নিয়ে ys এক সাইডে নিয়ে বাকি সব ওই পাশে। এবার এটার আমার পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন করলে কি, s আলাদা, মানে K1/s হবে প্লাস এইটা K2/s+4 প্লাস K3/s+8। এবার আমার K1 K2 K3 বের করতে হবে এই পার্শিয়াল ফ্র্যাকশনের রুল অনুযায়ী। সো এইভাবে K1 K2 K3 বের করে K1 এর ভ্যালু পাইলাম, এই তিনটা বের করলে এবার এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি ut, এটাকে 1ও লিখতে পারো, বেশিরভাগ যেহেতু 1ই লিখে। এরপরে এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে 2 * e⁻-4t * ut, প্লাস 4 প্লাস আছে e⁻, আর এটা হচ্ছে e⁻-80 মাল্টিপ্লাইড হবে এখানে। ওকে, সো আমার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম। সো আমার yt এই যে টাইম ডোমেইনে পাইলাম এরকম। এখন লাস্ট কোশ্চেন বলতে পারে যে এই যে আউটপুটটা পাইলাম আমি, এটা কি আমার স্টেবল নাকি আনস্টেবল। ওটার জন্য ওই যে ফার্স্টে যে কার্ভটা দেখাইলাম, ওটা আমার স্টেবল হয় কখন, যদি আমার এক্সপোনেনশিয়ালি ডিকেইং কার্ভ থাকে অথবা সাইনোসয়েডাল আর কস কোনো ফাংশন থাকে। আর আনস্টেবল হয় যদি আমার এক্সপোনেনশিয়াল মানে e⁻something পজিটিভ থাকে। সেইখানে দেখ স্টেপ ফাংশন আছে, যেটা আমার ইনপুট কেমনে বুঝলাম এটা, এই যে দেখ রাইট সাইডে যেই ইয়াটা থাকে ওটা হচ্ছে ইনপুট, আর এই y হচ্ছে আউটপুট। সো স্টেপ ফাংশন হচ্ছে ইনপুট দেওয়া হচ্ছে। সো একটা হচ্ছে স্টেপ ফাংশন যেটা আমার ইনপুট, আর বাকি যে এই দুইটার সাথে এক্সপোনেনশিয়াল টার্ম আছে, মানে হচ্ছে এই দুইটা টার্ম ভ্যানিশ হয়ে যাবে, এই দুইটা টার্ম আস্তে আস্তে ডিকে হয়ে ভ্যানিশ হয়ে যাবে। সো আমার ইনপুটে যা থাকতেছে ওইটাই আর কি মেইনলি আমার আউটপুটকে কন্ট্রোল করবে। এই কারণে এইটাকে বলা হয় স্টেবল সিস্টেম।
ঠিক আছে, যদি এইখানে পজিটিভ কিছু থাকতো তাহলে এটা আনস্টেবল হতো। সো গেল, এরপরে এইটা আরেকটা ফর্ম আছে আর কি। এই ফর্ম থাকলে কি করো তুই, k1 বাই এস প্লাস ওয়ান প্লাস k2 বাই এস প্লাস টু একবার ফুলটা লিখবি, প্লাস k3 বাই এস প্লাস টু একবার এইভাবে আর কি। এরপরে আমার এস প্লাস টু মানে k2 আর k3 বের করা প্যারা হতে পারে, k1 বের করা তুই ইজি, এস প্লাস ওয়ান মাল্টিপ্লাই করে দিবি। আর এটা বের করার জন্য স্যার ওদের আগের নিয়ম মনে আছে কিনা জানি না, বাট স্যার বলছে যে একবার আমার k2 বের করার জন্য এটা দ্বারা মাল্টিপ্লাই করবো, মানে এই ইকুয়েশনটাকে এস প্লাস টু দ্বারা মাল্টিপ্লাই করবো, এরপরে একবার ডিএস এর সাথে ডিফারেন্সিয়েট করবো আর এরপরে আমার k2 গায়েব হয়ে যাবে, k1 থাকবে, k1 এর ভ্যালু বসায় k3 বের করতে পারবো। আর k1 আর k3 বের হয়ে গেলে k2 বের করা ইজি আর কি, ইকুয়েশনে ভ্যালু বসাই দিলে বাকিটুকু ইজি। এগুলো স্লাইড দেখে পারবি আই গেস। তো এভাবে আমার একইভাবে তাহলে মানে ডিফারেন্ট ফ্র্যাকশনে তুই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারবি যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জানা থাকে। এগুলো স্যারের স্লাইডই, তোর ওইগুলো আর কি ক্লাসে নোট করা ছিল এইগুলা গেলো। আরেকটা টাইপ আছে, ওইটা হচ্ছে এরকম টাইপ আর কি। এরকম টাইপে এই যে ভিতরেরটা আমার স্কোয়ার ফর্মুলায় নিতে পারতেছিস না, স্কোয়ার প্লাস টু এস প্লাস ফাইভ এটা কি স্কোয়ার ফর্মুলায় নেওয়া যায় না, এই কারণে আমার মানে এইখানে যদি পাওয়ার থাকে মানে এস এর পাওয়ার টু থাকে আর কি, মানে কোনো হোল স্কোয়ার না থাকে, তাহলে আমার এরকম ভাবে লিখতে হয় k1 বাই এস প্লাস k2 এস প্লাস আরেকটা ভ্যারিয়েবল সামশন করতে হয়, সো এস স্কোয়ার প্লাস ধর সামথিং ব্লা ব্লা ব্লা, এখানে যা ইচ্ছা থাকে। এটার জন্য কাইন্ড অফ এটা আরো ইজি আর কি, k1 বের করবি আগে, এখানের সাথে s মাল্টিপ্লাই করে s ইকুয়াল টু 0 বসায় k1 বের করবি। এবার এই কোয়েশনের জন্য আমার কি করতে হবে, এটার জন্য আমার এক মিনিট, এই যে এটার সাথে যা আছে মানে এইটা দ্বারা মাল্টিপ্লাই করবো না, সরি সবকিছু দ্বারা, এইটা ইন্টু এটা দ্বারা সবকিছু দ্বারা মাল্টিপ্লাই করবো। এরপরে যা থাকে ওটা আমার কোএফিশিয়েন্ট ইকুয়েট করতে হবে আর কি, যে এই যে দেখ একটা ইকুয়েশন আছে, তো কে এস স্কোয়ারের সহগ এখানে কত 0, সো আমার k1 প্লাস k2 ইকুয়াল টু 0 লিখতে পারি, আর k1 এর ভ্যালু আমার জানা, k2 এর ভ্যালু বের করতে পারি। এরপরে এস এর সহগ কত এখানে 0, সো এইটা প্লাস এটা ইকুয়াল টু 0 লিখতে পারি, সো k1 এর ভ্যালু জানা, k3 বের করতে পারবো। এই একই মানে এইভাবে আর কি করে। তো এখানে আমার আচ্ছা এখানে একটু কাহিনী আছে, এফ এস ইকুয়াল টু এইটা আছে এখানে, এফ এস ইকুয়াল টু এই সামথিং আছে। এবার এটাকে আমার দেখাইতে হবে যে এটা আমার স্টেবল আউটপুট আর আনস্টেবল আউটপুট। ওটার জন্য তোর একটু কাহিনী করা লাগে, আগে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। এইটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা একটু হার্ড। কেমনে বুঝবি এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে, উপরেও এস আছে নিচেও এস প্লাস সামথিং আছে, সো উপরে এস আছে নিচেও এস আছে, এরকম আমি দেখছিলাম যে cos ওমেগা টি সামথিং, ওইখানে আমার এস বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এরকম ছিল। সো এইটা কাইন্ড অফ ওই রকম টাইপের সাথে পড়ে আছে, তো আমার ওই রকম টাইপ কিছু একটা আনতে হবে। সো এই কারণে এটাকে আমার একটু চেঞ্জ করতে হবে আর কি। এইটার জন্য এই যে দেখ এইখানে যা ছিল এটাকে আমার একটু মানে আমার ধর এস প্লাস সামথিং হোল স্কোয়ার তো থাকতে পারে তাই না, কজ এর সাথে ধর এস স্কোয়ার এস প্লাই ওমেগা স্কোয়ার এরকমও তো থাকতে পারে, এস প্লাস ওয়ান, হ্যাঁ কজ ওমেগা টি ই টু দি পাওয়ার মাইনাস টি এর জন্য এইটা এরকম কিছু থাকতে পারে। এই কারণে এরকম একটা ফর্ম নিয়ে আসা হয়েছে আর কি, যাতে আমার ম্যাচ করাইতে পারি। মানে যদি স্কোয়ারের ফর্মুলাতে যাই, এই যে দেখ এস স্কোয়ার প্লাস টু এস প্লাস ফাইভ, এটাকে আমি সামহাও স্কোয়ারের ফর্মুলাতে আনায় ভাঙায়, এখানে আমার যেটা থাকবে ওটা হচ্ছে ওমেগা, এখানে যেটা থাকবে ওটা হচ্ছে এস প্লাস ওয়ান, আর এই এস প্লাস ওয়ান আর এই এস প্লাস টু মানে এইটা আর এটা সেম হইতে হবে। এই কারণে এস প্লাস টু কে আমি এস প্লাস ওয়ান লিখতে পারি, এস প্লাস ওয়ান ডিভাইডেড বাই এটা প্লাস এইখানে আবার ম্যাচ করাইতে হবে যে সাইনের জন্য কি ছিল, সাইন ওমেগা টি এর জন্য ছিল ওমেগা বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। সো এই ওমেগা আর এই ওমেগা ম্যাচ করতে হবে, এই কারণে এখানে যেহেতু দুই এখানেও দুই থাকতে হবে, এই কারণে একটা হাফ আনা হয়েছে। সো এই কারণে এটা ফর্মুলার সাথে পড়ে। সো এইটা যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, এটা আমার সাইন এরটার সাথে মিলে আর এটা আমার কজ এরটার সাথে মিলে, সো সরি উল্টা বলতে, হ্যাঁ এটা আমার কজ এর সাথে মিলে, এটা আমার সাইনের সাথে মিলে, উল্টা বলতে পারি সাইনের জন্য ওমেগা, সাইনের জন্য উপরে ওমেগা, কজ এর জন্য উপরে এস। সো এই কারণে এটা হচ্ছে কজ ওমেগা টি, কজ ওমেগা হচ্ছে
টু ওমেগা টি, আর যেহেতু প্লাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টি, এরপরে আমার কজ সাইন ওমেগা টি ওমেগা টু, আর হচ্ছে এস প্লাস ওয়ান, সো ই টু দি পাওয়ার মাইনাস টি। এবার এইটা দেখেও বলতে পারো তুই সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল, কাজ দেখ কজ আর সাইনের সাথে ই টু দি পাওয়ার মাইনাস এক্সপোনেনশিয়াল ডিকে টার্ম আছে, সো এই দুইটা টার্ম ভ্যানিশ হয়ে যায়। থাকতেছে কি, মানে এই পুরা টার্মটাই তো তাহলে ভ্যানিশ হয়ে যাবে, থাকতেছে জাস্ট ইনপুটের সামথিং। সো এইটা দেখেও তুই বলতে পারিস এই ইয়াটা স্টেবল। বাট স্যার বলছে যে আরেকটু কাহিনী করছে, এখন এই কাহিনী আমার মানে স্যার বলছিল যে এটা এত ইম্পর্টেন্ট না আর কি, তো চাইলে নাও করতে পারিস। বাট তুই যদি অ্যাকুরেট অ্যান্সার চাস তাহলে মানে এই পুরাটাকে একটা কজ আর সাইনের ফাংশন হিসেবে দেখাবি আর কি। তো এটার জন্য কি করছে, এটা কমন নিয়ে এরপরে তোর কজের সহগ ছিল ওয়ান, এটা সহগ ছিল 1/2। সো ওই যে আমরা এইচএসসি আর 9-10 যে আমরা ত্রিকোণমিতি করতাম, রুট ওভার এটার সহগ স্কোয়ার প্লাস এটার সহগ স্কোয়ার, এটা কমন নিলে এটা আবার ডিভাইডও করতে পারি। এবার এটাকে আমি ধরবো কজ বিটা, এটাকে আমি ধরবো সাইন বিটা, কজ বিটা সাইন বিটা। এবার ফর্মুলায় পরে কজ আলফা মাইনাস বিটা, কজ আলফা মাইনাস বিটা আসলো, আর এখানে একটা মানে বাকি সবকিছু কনস্ট্যান্ট থাকতেছে, এখানে জাস্ট কোসাইনের একটা ফাংশন আসছে। আর বিটা তুই ডিটারমাইন করে দিতে পারো যে বিটা হচ্ছে এরকম কিছু একটা। সো এটা দেখে বলতে পারো যে কজ এর সাথে একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে, এই কারণে এই কজ টার্মটা ম্যানিশ হয়ে যাবে, যে কজ টার্মটা আস্তে ধীরে ম্যানিশ হয়ে যাবে, আর থাকতেছে আমার জাস্ট 3/5 ইউটি। সো ওইটা আমার ইনপুটের সাথে ম্যাচ করেছে, এই কারণে এটা হচ্ছে স্টেবল। এই জিনিসগুলো লাগবে না আসলে পুরাই এখানে আর কি আছে। এগুলা হচ্ছে নর্মাল আর কি প্র্যাকটিসের জন্য, এগুলা নিজে নিজে দেখিস, এগুলা ইজি। ট্রান্সফার ফাংশন, আচ্ছা ট্রান্সফার ফাংশন কি? ট্রান্সফার ফাংশন হচ্ছে ধর এই যে একটা ইনপুট দিচ্ছি, একটা আউটপুট পাচ্ছি, সো আউটপুট বাই ইনপুট, এইটাই হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন, যেটাকে আমার জি অফ এস দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? তো এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন আর কি। এখন অলওয়েজ যে আউটপুট বাই ইনপুট দিবে এটাও না, মানে ওরাই বলে দিতে পারে এইটা বাই এটা ট্রান্সফার ফাংশন বের করো আর কি, তবে আমার বের করতে হবে। এইগুলা তো ইম্পর্টেন্ট না, ম্যাথে যাই ডিরেক্ট। ধর এইটা একটা আমার ইকুয়েশন দিছে, তো আগেই বলছি যে এখানে যে ভ্যারিয়েবল থাকে এটা হচ্ছে আমার আউটপুট ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে আমার ইনপুট ভ্যারিয়েবল আরটি। সো এইটার যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো পুরোটা, সো এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে, যেহেতু ডিফারেন্সিয়েশন এস ক্যাপিটাল সি অফ এস প্লাস 2 ক্যাপিটাল সি অফ এস ইকুয়াল টু ক্যাপিটাল আর অফ এস, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে সব আমার ডোমেইনে চলে যায়। ঠিক আছে, ওকে। সো এই যে এই ফর্মে চলে গেছে। এরপর এখান থেকে আমার সিএস মানে ট্রান্সফার ফাংশন বের করতে হবে। ট্রান্সফার ফাংশন কেমনে বের করব? এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। তো আমার সিএস বাই আর অফ এস ইকুয়াল টুই হবে জি অফ এস ট্রান্সফার ফাংশন। সো আমার সিএস কমন নেওয়া যায়, এইখান থেকে সিএস কমন নিলে সিএস থাকে, সিএস কমন সিএস বাই আর এস করতে পারি, তারপর সিএস বাই আর এস ইকুয়াল টু এটা আসছে, এটাই আমার ট্রান্সফার ফাংশন। এইখান থেকে ধর এই ইকুয়েশনের জন্য ট্রান্সফার ফাংশন, সো এটা ইজি, জাস্ট এস কিউব হবে এটার জন্য হবে কি এস স্কোয়ার সিএস, এটার জন্য হবে এস সিএস, এমনি আর কি। এইভাবে আমার সিএস কি বের করছে, সিটি কি, সিটি কোনটা এর আগেরটা? হ্যাঁ মানে ট্রান্সফার ফাংশন তো ডিএস বললি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলতেছি। এইটা হচ্ছে 2.5, যদি পিডিএফ হলো 2.5 এ একটা কোশ্চেন ছিল যে এই ইকুয়েশনটাই দেয়া, ঠিক আছে? এই ইকুয়েশনে বলা আছে যে আমার আরটি হচ্ছে আমার ইউনিট স্টেপ ফাংশন। আরটি যদি ইউনিট স্টেপ ফাংশন হয় তাহলে এই ইকুয়েশনের জন্য সিটি কি হবে? তো সিটি বের করার জন্য তোর আগে আমার এখান থেকে ট্রান্সফার ফাংশন বের করতে হবে। তো ট্রান্সফার ফাংশন যদি বের করো, তোর আরএস জানা আছে, আরএস ইনটু এই ট্রান্সফার ফাংশন করলে তুই সিএস পাইবি, সিএস থেকে এরপর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে সিটি পাবি। ধর আরটি, এই আরটি যে আছে ইউটি, এটা আরএস, তাহলে কি হবে? স্টেপ ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s, এই কারণে এটা আরএস হচ্ছে 1/s। তো সিএস ইকুয়াল টু হচ্ছে আরএস ইনটু সিএস। আচ্ছা আমি একটু ভুল লিখছি মনে হয়, এটা জিএস হবে, জিএস। তো 2.5 এক্সাম্পল, হ্যাঁ হ্যাঁ 2.5 এক্সাম্পল। এটা তো কোন রকম দেখাচ্ছে এখানে কোশ্চেনটা? দাঁড়া আমি দেখাচ্ছি, আছে এই যে এক্সাম্পল 2.5। এটা এখানে বলছে যে ফাইন্ড দ্য রেসপন্স সিটি টু এন ইনপুট আরটি ইকুয়াল টু ইউনিট স্টেপ অ্যাসিউমিং 0 ইনিশিয়াল কন্ডিশন। সো বলে দিছে 0, এটা হচ্ছে ইকুয়েশন, মানে ইকুয়েশনটা দেয় না, মানে আগেরটার সাথে রিলেটেড।
এটা যদি ইকুয়েশন থাকে এখান থেকে আগে তো জিএস বের করতে হয়। এখানে জিএস দেওয়া ছিল 1/s+2, বাট ওটা ভুল, আসলে হবে 1/s+s+2। এটা যদি ট্রান্সফার ফাংশন বের করছ আর কি, সবকিছু ল্যাপ্লাস ট্রান্সফার করে 1/s+s+2 আসে। এই যে তো তোর সিএস, হ্যাঁ, তো আমার সিএস ইকুয়াল টু হবে কি, মানে জিএস ইন্টু আরএস। সো আরএস ইকুয়াল টু কি, 1/s, তাই না? আচ্ছা সরি সরি, এইটা একটু ভুল করছি, মানে ট্রান্সফার ফাংশন ঠিক আছে, ট্রান্সফার ফাংশন ইয়াই হবে 1/s+2 হবে। ট্রান্সফার ফাংশন 1/s2 হবে। আমার যদি এখান থেকে আমি সিএস বের করতে চাই তাহলে হবে কি 1/s+2 ইন্টু 1/s, কারণ আমার আরএস ছিল, এটা হচ্ছে আরএস। আরএস জিএস এর সাথে মাল্টিপ্লাই হবে, এটা হচ্ছে জিএস। আরএস জিএস এর সাথে মাল্টিপ্লাই হলে 1/s ইন্টু s+s, এটা হচ্ছে সিএস। এইবার সিএস কে আমার টাইম ডোমেনে নিতে হবে, এই কারণে আমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে ভাগ করতে হবে, k1/s, k1/s, k2/s+2। এবার k1 আর k2 বের করতে হবে পার্শিয়াল ফ্র্যাকশনের নিয়ম অনুযায়ী, k1 k2 বের করবি, ইজি। এরপরে আমার এটা ট্রান্সফার ফাংশন বের, মানে কি 1/s? হ্যাঁ হ্যাঁ, আর আর এস, আর এস মানে দেখ এখানে বলে দিছে হচ্ছে আরটি হচ্ছে ইউনিট স্টেপ। এখন এটাকে যদি আর এস এ কনভার্ট করো তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আর ইউটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s, এই কারণে আর এস ইকুয়াল টু 1/s, বুঝছস? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, এবার এইটা করিস নিজে নিজে, কাজ এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সব, সো আমার ট্রান্সফার ফাংশন বের করতে বলছে। সো এটা হবে কি এস কিউব সিএস 3 ইন্টু এস স্কোয়ার সিএস প্লাস 7 ইন্টু ক্যাপিটাল সিএস প্লাস 5 ইন্টু সিএস ইকুয়াল টু এস স্কোয়ার আর এস, তারপর এখানে হবে 4 আর এস প্লাস 3, সরি 4s rs আর 3rs, মানে যতবার ডিডিটি আছে ততবার এস হবে আর কি। এখন ডিডিটি স্কোয়ার থাকলে এস স্কোয়ার, এরকম, এটা ইজি পারবি। ওকে, এবার মডেলিং দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন। আচ্ছা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের ট্রান্সফার ফাংশন কি হয়, মানে ক্যাপাসিটরে যদি তুই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করস তাহলে ক্যাপাসিটরের জায়গায়, মানে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পিডেন্স গুলো। ক্যাপাসিটরের ইম্পিডেন্সের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/cs, রেজিস্টরেরটা আরই হয়, ইন্ডাক্টরেরটা এলএস হয়, ঠিক আছে? এই তিনটা মনে রাখবি আর কি। আর নর্মাল ইকুয়েশন তো মনে আছেই, বাট এই কয়েকটা মনে রাখা বেটার আর কি। তো ইন্ডাক্টরের জন্য এল ডিডিটি অফ আই, এটা হচ্ছে বিএল, এল ডিডিটি অফ আইএল। আর ক্যাপাসিটরের জন্য উল্টা, সি ডিডিটি অফ বিসি হচ্ছে আইসি। এই দুইটা মনে রাখবি আর কি, এই দুইটা ইম্পর্টেন্ট। সো এইগুলার প্রমাণও আছে, স্যার করাইছে। আমার মনে হয় না এগুলা এত ইম্পর্টেন্ট জিনিস, প্রমাণ ইজি আর কি। ধর এখান থেকেই আমি বলতে পারি যে, ধর এখান থেকে আমি যদি বিসি লিখি, বিসি ইকুয়াল টু কি হবে, 1/c ইন্টিগ্রেশন অফ আইসি টাইম ডোমেইন ইনটু ডিটি, এটা হবে টাইম ডোমেইন। আমি যদি এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে এই বিসি কি হয়, বিসিএস ইকুয়াল টু 1/c থাকে, ইন্টিগ্রেশন করলে কি 1/s চলে আসে, ইন্টিগ্রেশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s। আর আইসিটি এটা টাইম ডোমেইনে আছে, এটা হবে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আইসিএস ইনটু, আচ্ছা ডিটি তো থাকবে না। সো আমার এখান থেকে বিসিএস বাই আইসিএস ইকুয়াল টু হয় হচ্ছে 1/cs। সো বিসিএস বাই আইসিএস কি ইম্পিডেন্স, তো এই ইম্পিডেন্স ইকুয়াল টু 1/cs। সেম ভাবে ইন্ডাক্টরটাও প্রুভ করা যায় এই ফর্মুলা দিয়ে। এইটা এত লাগবে না, এগুলা এগুলা আসবেও না, জাস্ট কেমনে কাজ করে আর কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওটার জন্য। তো এখান থেকে মুখস্থ করতে হবে আর কি ওই তিনটা ফর্মুলা। ওকে, এবার আমার যে কোনো সার্কিট সলভ করার অনেক ফর্মুলা আছে আর কি, মেশ অ্যানালাইসিসে সলভ করতে পারো, নোডাল অ্যানালাইসিসে সলভ করতে পারো, অনেক ডিফারেন্ট আছে। জাস্ট একটা ফলো করি, মেশ ফলো কর, মানে স্যারও মেশ ফলো করে, আমিও মেশ ফলো করি। সোজাটা শেখায় দেন। এক এক সার্কিটের জন্য এক একটা সোজা, বাট তুই যে কোনোটা দিয়েই সলভ করতে পারো, মানে সবাই মেশ দিয়েই করে আর কি। মেশ আমার কাছে ইজি লাগে, স্যারের কাছে ইজি লাগে, স্যারও মেশ দিয়ে সলভ করতো। যাক, এই সার্কিটের জন্য এখানে অনেক লেন্দি করে দেওয়া আছে, বাট শর্টকাট কেমনে করবি, শর্টকাটের জন্য হচ্ছে এই সবগুলাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যে ইম্পিডেন্স হয় ওগুলো লিখি। এল হয় কি এলএস, আর আরই থাকে, সি হয় হচ্ছে 1/cs, আর বিটি হয় হচ্ছে বিএস,
আর এই আইটি হবে হচ্ছে আইএস। এবার লুপ নিলে এখান থেকে এখানে লুপ নিলে, আচ্ছা আমার শর্টকাটেই যাই, এই যে দেখ এই সবগুলো আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে কনভার্ট করা আছে। এলএস, আচ্ছা এখানে হ্যাঁ এই যে এলএস বিএস আইএস বিসিএস, আর এটা এটা 1/CS হবে আর কি, মানে বিসি ছিল ওইটাকে বিএস বলতে পারো, আর এটা হচ্ছে এটার ইম্পিডেন্স হচ্ছে 1/CS। ওকে, আমাকে বলছে কি কোশ্চেনটা হচ্ছে যে ফাইন্ড দা ট্রান্সফার ফাংশন রিলেটিং দ্য ক্যাপাসিটর ভোল্টেজ, মানে বিসিএস এর সাথে ইনপুট ভোল্টেজ, মানে হচ্ছে বিসিএস বাই ভি অফ এস, এই ট্রান্সফার ফাংশনটা বের করতে হবে। ঠিক আছে, আমার উপরে বিসি লাগবে, নিচে বিএস লাগবে। তো দেখি কেমনে করা যায়। তো তুই যদি এখানে কেবিএল লুপ নেস, তাহলে এই আইএস ইন্টু এলএস মাল্টিপ্লাই হচ্ছে, এরপরে আইএস ইন্টু আর মাল্টিপ্লাই হচ্ছে প্লাস আইএস ইন্টু 1/CS ইকুয়াল টু হচ্ছে এই ইনপুট ভোল্টেজ বিএস। এখান থেকে আমি আইএস কমন নিতে পারি, আইএস কমন নিলে থাকে হচ্ছে আইএস, আমি এখানে আইএস বাই বিএস পাই। ঠিক আছে, এখন আইএস আমার নিচে বি অফ এস, ঠিক আছে বি অফ এস লাগবে, উপরে কি লাগবে বিসি অফ এস, বিসিএস এটা লাগবে। সো আইএস কে বিসিএস এ কেমনে কনভার্ট করতে পারি, ওটার জন্য আমার ওই যে ওই ফর্মুলাগুলো মনে থাকা লাগবে। ক্যাপাসিটরের ভোল্টেজ ইকুয়াল টু কি, বিসি ইকুয়াল টু হচ্ছে 1/C ইন্টিগ্রেশন অফ আই সি টি ডিটি। আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তো হচ্ছে বিসি অফ এস ইকুয়াল টু হচ্ছে 1/CS ইন্টু আই সি অফ এস। সো আমার কারেন্ট, যেই কারেন্টটা পাস হচ্ছে ওটার সাথে 1/C দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমি বিসিএস পাই। এই কারণে আমার 1/C দ্বারা এখানে ডিভাইড করা হয়েছে। এই পাশে যদি 1/C আনি, এই পাশে যদি 1/C আনি, দুইটা তো আলটিমেটলি কাটা যায়। সো এই কারণে আমার এটাকে 1/C দ্বারা থাকলে অলওয়েজ 1/S হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেশন থাকলে 1/S, ডিফারেন্সিয়েশন থাকলে আমার এস S দ্বারা টু দি multiply। পাওয়ার। আচ্ছা, সো গেল, এই কারণে আমার বিসিএস বাই বিএস চলে আসছে, আর এখানে যা থাকা থাকলো। এখন স্যারের পিডিএফ এ তোর মানে এস এর পাওয়ার যত হাইয়েস্ট ওইটার আমার ধর 1/CS দ্বারা যদি এটাকে মাল্টিপ্লাই করো, নিচে হয় হচ্ছে 1/LCS স্কোয়ার প্লাস আর সিএস প্লাস 1, এটা হয়। সো এলসি এই এস স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট, এটা আমার কমন নিয়ে সরাই দিতে হবে আর কি। কমন নিয়ে এটা মানে এস স্কোয়ার যাতে আলাদা থাকে ওইভাবে দেখায় আর কি। এটা আমার মনে হয় না করলেও চলে আর কি, এটা কোনো প্যারা না। স্যারের পিডিএফ এ ওইভাবে দেখানো আর কি। সো পিডিএফ এর সাথে ম্যাচ করাতে চাইলে অলওয়েজ এস স্কোয়ার যেটা ম্যাক্সিমাম পাওয়ার থাকে ওইটার কোএফিসিয়েন্ট কমন নিয়ে এরপরে সাজাইলে তুই স্যারের পিডিএফ এর সাথে মিল পাবি। ওকে, সেম জিনিসই আর কি মেশ অ্যানালাইসিসে দেখাইছে। এরপরে তোর এটা এইগুলো লাগবে না, এই যে নোডাল অ্যানালাইসিসে দেখাইছে এটাও লাগবে না, এটা চাইলে স্কিপ করতে পারো, সেটা লাগে না। বাট এই সার্কিটের নোডাল অ্যানালাইসিস ইজি, বাট একটা মেথড ফলো করেছে, এত প্যারা না লাগবে। ভোল্টেজ ডিভিশন দ্বারাও করা যায়, এটাও লাগবে না। কমপ্লেক্স সার্কিট দিয়া, আচ্ছা এটা হ্যাঁ। আচ্ছা, এবার কমপ্লেক্স সার্কিট কিভাবে সলভ করবো আর কি, দেখো স্যার নোট করে নিচ্ছি। আচ্ছা, একটা ম্যাথই দেখি, এগুলো লাগবে না। সলভ নেই। আচ্ছা, প্রসেসটাই দেখাই যে সেম ভাবে মেশ অ্যানালাইসিস কেমনে করে। ধর এই সার্কিটটা দিল, এই সার্কিটে তোর একটা ট্রান্সফার ফাংশন I2BS বাই বিএস হচ্ছে কি এই ইনপুট, আর I2 হচ্ছে এইটা। তো সবকিছুকে আমার আগে ল্যাপ্লাস ট্রান্সফর্মে কনভার্ট করতে হবে। এই R1 থাকবে, এটা R2 থাকবে, এটা হবে LS, এইটা হবে I1S, এটা হবে I2S, আর এইটা হবে 1/CS। যেহেতু আমার বিসিএস থাকলেও আমি এটাকে মানে বিসিএস পরে বের করবো আর কি, যেভাবে বের করা যায় এটাকে আমি ইম্পিডেন্স দ্বারা প্রকাশ করবো আর কি। তো এরপরে আমার মেশ অ্যানালাইসিস করবো আর কি। এখানে মেশ অ্যানালাইসিস তো মনে আছে, এদিক দিয়ে কি I1S যাচ্ছে আর এদিক দিয়ে I2S যাচ্ছে। তো এইটার যদি লিখতে চাই, এটার জন্য আমার কি হবে, মানে ফার্স্ট লুপের জন্য তাহলে আমার ইকুয়েশন গুলো কি হয়, I1S ইন্টু R1 প্লাস LS ইন্টু মাল্টিপ্লাইড হবে হচ্ছে I1S মাইনাস I2S। এরপরে আমার ইকুয়াল টু হচ্ছে বি অফ এস, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। এখান থেকে আমি I1 ভ্যারিয়েবল আলাদা করব,
i2 ভ্যারিয়েবল আলাদা করবো, এরপর আমার সেকেন্ড লুপ নিব, ওইখানে আরেকটা ইকুয়েশন পাবো, ওইখানে আমার i1 আলাদা করব, i2 আলাদা করবো, সো দুইটা ইকুয়েশন পাইলাম। এবার ওইটাকে আমার ম্যাট্রিক্স ফর্মে সলভ করবো, ওই যে তোর ক্রেমার রুল আর কি, তোর i1 ইকুয়াল টু হবে হচ্ছে d1 বাই d, ওই ফর্মে সলভ করবো, i2 ইকুয়াল টু হবে হচ্ছে d2 বাই d, মনে আছে? ওইভাবে আর কি সলভ করবো আর কি। সো আমার এখানে লাগবে কি i2s, এই কারণে আমি i2 বের করবো, i1 আমার লাগবে না। i2 ইকুয়াল টু d2 বাই s, ম্যাট্রিক্স ফর্মে নিবি আর কি সবকিছু, ক্রেমার রুলে যেভাবে সলভ করতে আর কি। সো i2 এরটা নিলেই তুই vs পাই যাবে, vs থাকবে এখানে, ঠিক আছে, কারণ একটা ইকুয়েশনের ডান পাশে vs আছে, সো আমার vs থাকবেই, সো vs কে আমার ট্রান্সফর্ম করতে হবে, সো i2 নিয়ে ইয়া করলে আমার vs চলে আসবে। ওকে, এই যে এই ম্যাথগুলোর সলভ দেখলেই বুঝবি যে এই যে এটা সলভই করছে, যে ফার্স্ট লুপ নিয়ে এই ইকুয়েশন আসে, এরপর আমার সেকেন্ড লুপ নিয়ে এই ইকুয়েশন আসে। তো এবার i2 হবে হচ্ছে আমার ম্যাট্রিক্স বানাবি, এইটার দিয়ে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স হবে, মানে যে ম্যাট্রিক্স বানায় যেমন সলভ করে ডেল হচ্ছে ওই রকম। i2 বের করার জন্য i2 এর কোএফিশিয়েন্ট গুলার জায়গায় আমার কনস্ট্যান্ট গুলার ভ্যারিয়েবল বসাইতে হয়, তো এইভাবে আমার ট্রান্সফার ফাংশন চলে আসে আর কি, i2 বাই vs চলে আসে। প্র্যাকটিস করিস, ওইগুলা ইয়া হয়ে যাবে। এই যে এখানে আমার স্টার একটা করে দিছিল, লাগবে না, নোডাল অ্যানালাইসিস লাগবে না, কমপ্লেক্স সার্কিট আচ্ছা লাগবে না, এটা প্রবলেম। নোডাল অ্যানালাইসিসের এই সবই বাদ দিস, মেশ অ্যানালাইসিস করিস, ইজিয়ার। আচ্ছা এবার অপ অ্যাম্পের জন্য তো বেসিক জিনিসপাতি জানোসই, একটা ইনভার্টিং টার্মিনাল থাকে, একটা নন ইনভার্টিং টার্মিনাল থাকে, এরপরে দুইটা লিমিটিং টার্মিনাল আর কি জানি বলে, এই দুইটার ভুলে গেছি। এখান থেকে আউটপুট পাওয়া যায়, আউটপুট ইকুয়াল টু হয় হচ্ছে a ইন্টু বি প্লাস মাইনাস, মানে যেখানে কানেক্ট বি টু মাইনাস বি ওয়ান। তো এ হচ্ছে ইনফিনিটি থাকে, ইনফিনিটি আইডিয়ালের জন্য, বাট অ্যাকচুয়ালি 10⁵, এগুলা লাগবে না। ওকে, সো এটা হচ্ছে বেসিক অপ অ্যাম্পের ফর্মুলা। এবার অপ অ্যাম্পের কনফিগারেশন অনুযায়ী আমার ডিফারেন্ট টাইপের ইয়া হইতে পারে, ট্রান্সফার ফাংশন হইতে পারে আর কি। দেখ এই সার্কিটটার দিকে তাকা, মনে পড়ে কিনা, যেখানে ইনপুট সাপ্লাই দেওয়া হয়, ইনপুট কোন টার্মিনালে সাপ্লাই দেওয়া হচ্ছে, নেগেটিভ টার্মিনালে, সো এটা হচ্ছে ইনভার্টিং টার্মিনালের জন্য, ইনভার্টিং টার্মিনালের সার্কিট, মানে ইনভার্টিং সার্কিট। হ্যাঁ, ইনভার্টিং সার্কিটের জন্য আমরা কি করছিলাম, বি আউট বাই বি ইনপুট, এটাই তো গেইন। অপ অ্যাম্পের গেইন কত ছিল ইনভার্টিং টার্মিনালের জন্য, -Z2 বাই Z1, এটা ছিল না? Z2 হচ্ছে ফিডব্যাক রেজিস্টারের যেইটা, আর আমার এইখানে ইনপুট যেই রেজিস্টার বা এইটা রেশিও, এই দুটা রেশিওই তো ছিল আমার হচ্ছে গেইন। আর দেখ আউটপুট বা ইনপুট আমার গেইন ছিল, বাট এটাকে আমি ট্রান্সফার ফাংশনও বলতে পারি, কারণ আউটপুট বা ইনপুট আমার ট্রান্সফার ফাংশন। সো অপ অ্যাম্পের ট্রান্সফার ফাংশন হচ্ছে, মানে ইনভার্টিং সার্কিটের জন্য ট্রান্সফার ফাংশন হচ্ছে -Z2 বাই Z1। সো ফিডব্যাকে যা থাকবে ওটারে আমি একটা ইম্পিডেন্সে কম্বাইন করব, আর ইনপুটে যা থাকবে ওটারে আমি একটা ইম্পিডেন্সে কম্বাইন করবো, এবার মাইনাস দিয়ে দুইটা রেশিও নিলে আমার হচ্ছে ট্রান্সফার ফাংশন পাই যাবে। এখানে ওটার প্রুফ আছে, প্রুফটা আমার মনে হয় না দরকার আছে। সেই যে দেখ এই সার্কিটটারে, এটা বুঝবো কেমন কোন সার্কিট, এই নেগেটিভ সাইডে আমার সাপ্লাই দেওয়া আছে বি ইনপুট, তার মানে এটা ইনভার্টিং, মানে ইনভার্টিং এর জন্য ফিডব্যাক ইম্পিডেন্স হবে এখানে যা আছে ওইগুলা কম্বাইন করে। এই দুইটা সিরিজে আছে, এই দুইটা সিরিজ আগে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্মে এটা হবে কি 220 থাকবে, আর এটা হবে হচ্ছে 1/CS। সো সি এর ভ্যালু দেয়া আছে, এস তো এসি, এস এর জায়গায় থাকবে। এই দুইটা আমার সামেশন করলে সিরিজ, আর এই দুইটা হচ্ছে প্যারালাল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে প্যারালাল করবি। সো এই যে Z1 হচ্ছে এই দুইটার প্যারালাল, আর Z2 হচ্ছে এই দুইটার সিরিজ, আর বি আউট বাই বি ইনপুট হবে কি -Z2s বাই Z1s, সব এস এর এস ডোমেইনে, ল্যাপ্লাস ট্রান্সফর্মে বের করতেছি। সো -Z2 বাই Zn করলে, আর এইটা হচ্ছে পিআইডি কন্ট্রোলারের ট্রান্সফার ফাংশন বলছিল স্যার, এটা পরে পড়াবে আর কি, এটা জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে রাখছে। ওকে, এরপরে হচ্ছে আমার নন ইনভার্টিং এর জন্য, নন ইনভার্টিং বুঝবো কেমন, এই যে প্লাস টার্মিনালে যদি ইনপুট সাপ্লাই দেওয়া থাকে তাহলে আমার নন ইনভার্টিং। সো নন ইনভার্টিং এর জন্য আমার ট্রান্সফার ফাংশন কি হয়, বি আউট এস বাই বি ইন এস ইকুয়াল টু হয় হচ্ছে 1 প্লাস Z2s বাই Z1s। সো Z2s হচ্ছে ফিডব্যাকের, Z1 হচ্ছে আমার মানে আরেকটা যেটা থাকে আর কি, বুঝছো তো, মানে ফার্স্ট এরটা, আর Z2 হচ্ছে উপরেরটা। সো এই দুইটা রেশিও।
ওকে, সো এইটা দিয়ে আমি ট্রান্সফার ফাংশন বের করবো আর কি। Z2 আর Z1 আমার দেয়া থাকবে এই যে এই সার্কিটটাতে, এটা ইনপুট প্লাসে দেয়া আছে। সো আমার এইখানে যেটা হবে এটা হচ্ছে আমার Z1, আর এই দুইটা কম্বাইন করে যেটা হবে এটা হচ্ছে আমার Z2। সো আমার 1 প্লাস Z2 বাই Z1 করলেই আমার আমার ট্রান্সফার ফাংশন পেয়ে যাচ্ছি আমি। সো ইজি, এগুলা তো ইম্পর্টেন্ট না। এরপরে আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে আর কি, এটা নিজেই সলভ করতে পারবে আর কি। তিনটা লুপ আছে, তিনটা লুপের কারেন্ট তিনটা ধরবি, I1 I2 I3। এরপরে সবগুলাকে আমার ইয়াতে কনভার্ট করবি ল্যাপ্লাস ট্রান্সফর্মে। ল্যাপ্লাস ট্রান্সফর্মে কনভার্ট করলে এটা যেহেতু 1H, সো এটা কি LS, LS এর L এর ভ্যালু 1, সো এটা আসলে S দিয়ে রিপ্লেস করতে পারি আমি। এবার ক্যাপাসিটরের, আচ্ছা এইটা 1H কেন দিল, যাই হোক। সো সি এর ভ্যালু আর কি 1 দেয়া, সো 1 বাই CS আছে না, সরি এটা তো ইন্ডাক্টরি। এল এর ভ্যালু 1 দেয়া, সো S, LS করলে 1 ইন্টু S, এটাকে S দিয়ে রিপ্লেস করতে পারি, এটাকেও S দিয়ে রিপ্লেস করতে পারি। আর রেজিস্টরের জায়গায় আছে। সো আমার মেশ লুপ নিয়ে তিনটে ইকুয়েশন আসবে, যেটা এরকম তিনটে ইকুয়েশন আসছে। এরপর আমার কি চাইছে, BL বাই BS চাইছে। BS আমার সব জায়গায় আসবে, বিকজ আমার একটা ইকুয়েশনে BS আসেই। সো আমার ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করলে BS আসবে। জাস্ট আমার BL টা আনার জন্য আমার কোনটা সলভ করতে হবে, I1 I2 না I3, ওটা বুঝতে হবে। সো BL আছে কোথায়, BL আছে হচ্ছে এইখানে। BL এখানে আছে, এটার কারেন্ট কি, এটার কারেন্ট হচ্ছে I2, এই কারণে আমার I2 বের করা লাগবে এখান থেকে। I2 জন্য সলভ করব, I2 জন্য সলভ করে আমি I2S বাই BS পাবো, ঠিক আছে। এবার I2 কে আমার VLS এ কনভার্ট করতে হবে। এখন VLS এ থেকে I2 তে কেমনে কনভার্ট করবো, আমার ইন্ডাক্টরের জন্য ফর্মুলা হচ্ছে LDDT অফ IL, তাই না? LDDT অফ IL T ইকুয়াল টু হচ্ছে BLT। হ্যাঁ, সো আমার BLS ইকুয়াল টু হবে LS IS ILS। সো আমার ILS এর সাথে LS মাল্টিপ্লাই করলেই আমার BLS চলে আসে। সো যাই ইকুয়েশন আসুক এটার সাথে LS মাল্টিপ্লাই করে ওই পাশেও LS মাল্টিপ্লাই করবো যা আসে ইকুয়েশন, এরপরে এটাকে আমার BL এ ট্রান্সফার করতে পারবো। সেগুলা বাসায় প্র্যাকটিস করে। আরেকবার বলতো যে কেমনে VL পাই। আচ্ছা, সো ইন্ডাক্টরের ইকুয়েশন মনে আছে, এইটা BLT ইকুয়াল টু ILT, অথবা আচ্ছা আরেকটা শর্টকাট, ওই ইকুয়েশন মনে রাখা লাগবে না, ঠিক আছে। সব ল্যাপ্লাস ট্রান্সফর্মে জানো ইন্ডাক্টরের ইম্পিডেন্স কি, Z ইকুয়াল টু হচ্ছে LS, তাই না? আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কি ILS, ঠিক আছে। আমার লাগবে কি BLS। আমরা জানি কি কারেন্ট ইকুয়াল টু সরি ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ইম্পিডেন্স, তাই না? So I into Z, so ILS into impedance কি LS, impedance হচ্ছে LS, এটা করলেই তুই পাই যাচ্ছে। সো ILS এর সাথে LS দ্বারা মাল্টিপ্লাই করলে BLS পাই যাচ্ছে। সো আমি এখানে I2 যেটা ওইটাই তো আমার ILS, তাই না? এটাই তো আমার ILS। সো আমার এটার সাথে LS দ্বারা মাল্টিপ্লাই করলে আমি এটাকে BLS দ্বারা রিপ্লাই করতে পারি, মানে রিপ্লেস করতে পারি, বুঝছো? সো এলএস দ্বারা যদি এখানে মাল্টিপ্লাই করি ওই পাশেও মাল্টিপ্লাই করতে হবে। সো এরপরে যা ইকুয়েশন আসে। আচ্ছা বুঝছি, কন্টিনিউ। ওকে, এটা আমি সলভ করছিলাম, একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল আর কি, স্যারের পিডিএফ এ তো আছেই সলভ। পরে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন। আচ্ছা, এটা আরেকটা অপএম দিছে আর কি। এই অপএম তো বুঝতেছি, এটা নন ইনভার্টিং এর জন্য এটা একটা ইম্পিডেন্স, এটা একটা ইম্পিডেন্স। তো ট্রান্সফার ফাংশন হবে 1 প্লাস Z2 বাই Z1, এটা করলেই তুই পাই যাবি। সো Z2 আর Z1 এর ভ্যালু দিয়ে দিছে এখানে, Z2 আর Z1 এর ভ্যালু দিয়ে দিছে, এটা বসায় ইজিলি বের করে ফেলতে পারবি। এটা কি ফ্যারাডে ইউনিটে দিছে, তাই না? ফ্যারাডে ইউনিটে, হ্যাঁ ওই তো, এটা সি এর ভ্যালু দিছে আর কি। সো 1 বাই CS হবে, মানে বুঝছো তুই তো, বিকজ মাইক্রো ফ্যারাডে দ্বারা বুঝতেছিস তো সি এর ভ্যালু দেয়। সো 1 বাই CS করলে যা হবে ওইটাই হচ্ছে ভ্যালু। আর এটা আমার ওহমে দিচ্ছে, এটা রেজিস্টার কারেন্ট। ওকে, সো আমার ওপেম গেল, নরমাল জিনিসপাতি গেল, এবার হচ্ছে Z2 বাই Z1 বলতে না V2 বাই V, মানে এখানে 1 প্লাস, এটা কি করছিস 1 প্লাস কেন? এই যে ইনভার্টিং এর জন্য আমার ট্রান্সফার ফাংশনের সরি নন ইনভার্টিং এর জন্য ট্রান্সফার ফাংশন হচ্ছে 1 প্লাস Z2S বাই Z1S, সেই কারণে 1 প্লাস করছি এইটা, 1 প্লাস Z2S। আর হ্যাঁ, নন ইনভার্টিং এর জন্য এই ফর্মুলা, আর ইনভার্টিং এর জন্য হচ্ছে মাইনাস Z2S বাই Z1S।
ঠিক আছে, জাস্ট ডিরেক্ট ফর্মুলা আর কি অপেম্পের জন্য। ওকে, এবার হচ্ছে মেকানিক্যাল জিনিসপত্রের সাথে কেমনে আমরা ইলেকট্রিক্যাল জিনিসপত্রের কম্পারিজন করি আর কি। ট্রান্সলেশনাল মেকানিক্যাল মানে হচ্ছে লিনিয়ার আর কি, মানে ফার্স্টে আমরা সব লিনিয়ার মুভমেন্ট নিয়ে ইয়া করবো। এখানে তিনটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে স্প্রিং, ড্যাম্পার আর একটা হচ্ছে মাস। এই তিনটা দ্বারাই আমরা আর কি লিনিয়ার সিস্টেম ইয়া করতে পারি। এখানে ইকুইভ্যালেন্ট কি কি আছে ওইগুলা ইয়া করতে পারি, যেমন আমরা কারেন্টে যেটা ভোল্টেজ বলি ওটা আমার ফোর্স দ্বারা রিপ্লেস করা হয় মেকানিক্যাল সিস্টেমে। তারপর কারেন্টকে ভেলোসিটি দ্বারা ইয়া করা হয়, ক্যাপাসিটরকে স্প্রিং, মানে হচ্ছে এই স্প্রিংকে তাইলে আমরা ক্যাপাসিটরের সাথে কম্পারিজন করব, রেজিস্টরকে আমরা করব হচ্ছে ড্যাম্পারের সাথে। ড্যাম্পার হচ্ছে তোর ওই যে ফ্রিকশন ঘটায় না, ওই তোর ওই যে আমরা যখন বক্স ঠেলি তো আমার একটা ইয়া দিলে এদিকে ফ্রিকশন পাই, ওইটার মতো আর কি জিনিসটা। এটার একটা কোফিশিয়েন্ট আছে এফবি, আচ্ছা যাই হোক এত কিছু লাগবে না, মনে রাখিস। ড্যাম্পার হচ্ছে রেজিস্টরের মতো আচরণ করে, ইন্ডাক্টর হচ্ছে মাসের মতো, মানে এই যে মাসের জন্য আমরা এম এ স্কোয়ার ইউজ করি, ওই ফর্মুলাটা আর কি, এম এ স্কোয়ার মানে ওটার সাথে সামহাও ম্যাচ করে। আর চার্জ হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাথে। আর এই সব কম্পারিজন এটা হচ্ছে মেশ অ্যানালাইসিস এর জন্য, আমরা যেহেতু মেশে করবো সো আমরা এইটাই ফলো করবো। নোডাল অ্যানালাইসিস এর জন্য আবার ডিফারেন্ট ইয়ে আছে, বাট এইটা মনে রাখার দরকার নেই, জাস্ট মেশ এরটা ফলো করিস। ঠিক আছে, স্প্রিং কে আমার ক্যাপাসিটর ফর্ম আছে। হ্যাঁ, এখানে যে মেইন জিনিসটা, যদি আমার মেকানিক্যাল সিস্টেমে স্প্রিং থাকে ওটা আমি কে দ্বারা রিপ্লেস করবো, এটার ইম্পিডেন্স কে, জাস্ট কে। এরপর আমার ড্যাম্পার থাকে ওটার জন্য আমি এফবিএস এই ফর্মুলা ইউজ করব। আর মাস থাকে যদি ওটার জন্য আমার এমএস স্কোয়ার, মানে এই জিনিসটাই মুখস্থ করা লাগবে তোর মেইনলি। স্প্রিং এর জন্য কে, ড্যাম্পারের জন্য এফবিএস, আর মাসের জন্য এমএস স্কোয়ার। এম এ স্কোয়ারের সাথে কম্পারিজন করতে পারিস, মাসের জন্য যেমন এম এ স্কোয়ার, এখানে এম এস স্কোয়ার। আর হচ্ছে হ্যাঁ ওইটাই। সো ওকে, ম্যাথের দিকে যাই। আচ্ছা, এটা হচ্ছে একটা বেসিক ম্যাথ, এটা না করে একটা সহজ সিস্টেম স্যার দেখেছিল, ওইটা দেখাবো আর কি। ঠিক আছে, ওইটা দেখে আবার এখানে আসবো আর কি, মানে এই মেকানিক্যাল সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করা কেমনে ইজিলি করা যায় ওইটা পরে দেখাইছে আর কি। এই যে ধর এইটা হচ্ছে একটা মেকানিক্যাল সিস্টেম। আচ্ছা, এটা আলাদা করে করাই তাইলে বেটার হবে। So দেখ, এখানে দুইটা বডি আছে, M1 M2। ঠিক আছে, এই দুইটা বডির মধ্যে কি কি ফোর্স কাজ করতেছে ওইগুলো আমার দেখতে হবে। সো ফার্স্টে আমি একটা বডি নিয়ে আলোচনা করবো, ফার্স্টে আমি M1 নিয়ে আলোচনা করবো, M1 এর উপর কি কি হচ্ছে। সো ফার্স্টে তোর কাজ হচ্ছে যে সবকিছুকে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্মে একসাথে লেখা। ঠিক আছে, সো আমি M1 এর উপর কি কি কাজ করতেছে, K1, মানে M1 যদি মুভ করে তাহলে কে কে এটাকে বাধা দিবে। এই স্প্রিংটা M1 যদি এইদিকে মুভ করে, এই স্প্রিংটা একে এইদিকে টান দিবে। এমন যদি এইদিকে মুভ করে, এই স্প্রিংটা একে এইদিকে ঠেলা দিবে। FV3 মানে এইগুলো হচ্ছে সব অপোজিং ফোর্স, ওর মুভমেন্টের বিপরীত দিকে, মানে স্প্রিং, মাস, ড্যাম্পার এই সব কিছুই ওর অপোজিটে কাজ করবে আর কি। ঠিক আছে, সো ম্যাসের জন্য যেই কাজ করবে, সো সবকিছুই এর অপোজিটে কাজ করবে আর কি, মানে এই সব যা ইয়া আছে। ওকে, তো এখানে আরেকটা জিনিস হয়তো না খেয়াল করতে পারিস, এটাও হচ্ছে কি অনেকটা ড্যাম্পার ফোর্সের মতো কাজ করে। ঠিক আছে, এটা আর এটা কাইন্ড অফ সেম। এফবি লেখা থাকলে ওটা ড্যাম্পার ফোর্স। ঠিক আছে, এম লেখা থাকলে ওটা মাসের জন্য, কে থাকলে ওটা হচ্ছে আমার স্প্রিং এর জন্য। ঠিক আছে, সো এম ওয়ান এর জন্য তাহলে আমার ফার্স্টে আমি কি কি কাজ করতেছি, দুইটা কে কাজ করতেছে এর উপর। কে কে আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফার, কে এর ইম্পিডেন্স হচ্ছে আমার কে, সো K1 এর জন্য কে, K2 এর জন্য কে, K1 প্লাস K2 এর উপর কাজ করতেছে। ঠিক আছে, K1 প্লাস K2 কাজ করতেছে। এরপরে আমার আরো জিনিসপত্র আছে, একটু চেক মেরে আস ঠিক করতেছি নাকি। হ্যাঁ, ঠিক আছে। সো K1 প্লাস K2 এই দুইটা অপোজিটে কাজ করতেছে। এরপরে আর কি আছে, স্প্রিং গেল। এবার স্প্রিং মানে M1 নিয়ে কাজ করতেছে এখন। এবার ড্যাম্পার কি কি আছে, FV3 এর অপোজিট, একসাথে ডিরেক্ট কানেক্টেড। এরপরে FV1 এটাও নিচে গ্রাউন্ডের ভিসকাস ফোর্স আর কি, ড্যাম্পার ফোর্স। সো এটাও আমার
এর M1 এর উপরই কাজ করতেছে, যাই কাজ করবে সব অপোজিটে। সো সব অপোজিটে দেখে সবই প্লাস, মানে সবই সেম ডিরেকশন। সো FB3 FB1 এই দুটাও একসাথে কাজ করতেছে। সো FB3 প্লাস FB1, কিন্তু এটার সাথে একটা এস, বিকজ আমরা জানি কি FB এর সাথে FB এর ইম্পিডেন্স হচ্ছে FBS, এটার সাথে S মাল্টিপ্লাইড থাকে, সেই কারণে এটার সাথে S মাল্টিপ্লাইড হবে। K এর সাথে S মাল্টিপ্লাইড নেই, বিকজ এটার ইম্পিডেন্স মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইম্পিডেন্সে S মাল্টিপ্লাইড ছিল না। সো FB3 প্লাস FB1 ইনটু S, এটা গেল। আর কিছু কাজ করতেছে? আর হ্যাঁ, আর এই M1 নিজের জন্য, M1 নিজের জন্য একটা মাস যেটাও আমার অপোজিটেই কাজ করবে, প্লাস M1 এর জন্য কি লিখি আমি, M1 S স্কোয়ার, তাই না? এই সবগুলাই তো হচ্ছে এর অপোজিং ফোর্স, এগুলা দিয়ে আমি একটা থার্ড ব্র্যাকেট দিব। এই সবগুলাই হচ্ছে আমার ইম্পিডেন্স, যেটার সাথে আমি এই M1 মাস্টার মুভমেন্ট দেখ, এর মুভমেন্ট হচ্ছে x1, আর এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে x1s। সো যত অপোজিং ফোর্স আছে ওইটার সাথে আমি একটা মানে ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাই করব, ল্যাপ্লাস ডিসপ্লেসমেন্টের ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন, ঠিক আছে? এটা হচ্ছে এর উপর কতগুলো ফোর্স কাজ করা হইতেছে। এইবার এইটার সাথে কানেক্টেড অন্য যেই বডিগুলো আছে, এটা আরেকটা বডি আছে, ওই বডি ও অন্য বডিগুলোর সাথে যে কমন অপোজিং ফোর্সেস গুলো আছে ওইগুলো আমি মাইনাস করব। মানে দেখ, এই M1 এর সাথে M2 এদের মধ্যে কমন কি আছে, FB3 আর K2, এই দুইটা পরস্পর কানেক্টেড। সো মাইনাস দিয়ে এবার আমি এইগুলা করব। FB3 এর জন্য কি লিখতে পারি আমি, FB3 ইন্টু S, আমি একটা ব্র্যাকেট দিই। সো FB3 ইন্টু S লিখতে পারি এর জন্য, আর K2 এর জন্য লিখতে পারি প্লাস K2। এইবার আরেকটা ব্র্যাকেট দিয়ে এই দুইটা হচ্ছে M2 এর মুভমেন্টের জন্য, ঠিক আছে? M2 এর মুভমেন্টের জন্য, এই কারণে এটার সাথে x2 মানে এটার মুভমেন্ট মাল্টিপ্লাই হবে। সেটার যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি x2 অফ s, এই কারণে এটার সাথে x2 অফ s লিখবো। বুঝছস কি? ফার্স্ট K3 ও M2 এর সাথে K3 M2 এর সাথে, কিন্তু M1 আর M2 এর মধ্যে কমন। M1 এর আমি ফার্স্ট ইকুয়েশন মানে M1 নিয়ে যখন কাজ করতেছি তখন আগে আমি লিখবো M1 এর উপর যত ফোর্স কাজ করতেছে ওইগুলা সামেশন, সো ডিরেক্ট সামেশন, এগুলা ডিরেক্ট কাজ করতেছে। এরপরে আমার মাইনাস করব M1 এর সাথে অন্য বডিগুলার যে কমন ফোর্স গুলা কাজ করতেছে। সো কমন কি, FB3 আর K2 তো হচ্ছে M2 এর উপর জাস্ট কাজ করতেছে, M1 আর M2 এর মাঝে কমন না, সো ওইটা আমার আসবে না এখানে। সো এই কারণে আমার কমন গুলা আমি মাইনাস করলাম ইনটু x2s ইকুয়াল টু হবে M1 এর উপর যেই ফোর্স, M1 এর উপর যেই ফোর্সটা আমার এদিকে কাজ করতেছে, M1 এর উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে Ft, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে Fs, তো এইটা ইকুয়াল টু হচ্ছে Fs। সো এইভাবে তুই এই ফরম্যাট ফলো করলে একটা ইকুয়েশন ডাইরেক্ট এভাবে লিখতে পারবি, বিকজ দেখ x1s আর x2s দুইটা ভ্যারিয়েবলই একসাথে কমন হয়ে গেল, তো তোর ইকুয়েশন সলভ করা ইজি হবে, ঠিক আছে? এবার M1 গেল, এবার M2 এর উপর কাজ করতে হবে আর কি। M2 এর জন্য M2 এর উপর কি কি ফোর্স ডাইরেক্ট কাজ করতেছে, K3 ডাইরেক্ট কাজ করতেছে, FB3 ডাইরেক্ট কাজ করতেছে, K2 ডাইরেক্ট কাজ করতেছে। সো আমার x2 ভ্যারিয়েবল গুলো যদি বরাবর লিখতে চাস তাহলে আমি x1 এর ভ্যারিয়েবল এখানে লিখবো। সো আমি এখানে গ্যাপ দিয়ে x2 এর ভ্যারিয়েবল গুলো লিখবো। সো x2 এর উপর কি কি কাজ করতেছে, K2 K3, সো K2 প্লাস K3, এটা গেল। এটার সাথে s মাল্টিপ্লাই নেই, কারণ k এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম জাস্ট k। এরপরে আমার এর সাথে কাজ করতেছে FB3 আর FB2, এই যে নিচে FB2 আছে, সো প্লাস, এরা সবই সেম ডিরেকশন, যেগুলা আছে আমার একসাথে ডাইরেক্ট কাজ করে ওগুলো সব সেম ডিরেকশন, এই কারণে এগুলো সব প্লাস হয়। আর আচ্ছা, আর আমার বাকিটা মাইনাস করতে হয় আর কি। সো FB2 প্লাস FB3, আর এটার সাথে s মাল্টিপ্লাইড আছে, এই কারণে s, কারণ এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মে s আসে। আর কিছু আছে, হ্যাঁ আছে, এটা অনেকটা মিস করেছে, যে M2 নিজের জন্য একটা মানে এর দিকে অপোজিং ফোর্স কাজ করতেছে, প্লাস M2 s স্কয়ার। এবার এটা থার্ড ব্র্যাকেট দিয়ে M2 এর জন্য মুভমেন্ট কি, x2 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম x2s, সো এটা x2s, ঠিক আছে? এইবার আমার এর সাথে M1 এর কমন কি, এর সাথে M1 এর জন্য কমন হচ্ছে এই যে এই দুইটা টার্ম, তাই না? M1 আর M2 এর মধ্যে কমন হচ্ছে FB3 আর K2, সো এবার এই দুইটা মাইনাস দিয়ে লিখতে হবে, মাইনাস K2
K2 আর হচ্ছে FB3 প্লাস FB3 ইন্টু S এটার সাথে x1 S মাল্টিপ্লাই করবে প্লাস এইটার M1 এর মুভমেন্ট হচ্ছে x1 S, এই কারণে এটার সাথে x1 S মাল্টিপ্লাই, আর এখানে হবে প্লাস। বুঝছো? এবার এটা ইকুয়াল টু, দেখ M2 এর উপর কি কোনো ফোর্স কাজ করতেছে? M2 এর উপর কোনো ফোর্স নাই, এখানে কোনো ফোর্সের চিহ্ন নেই। M1 এর উপর FT আছে কিন্তু M2 এর উপর কোনো ফোর্স নাই, সেই কারণে M2 এর উপর কোনো ফোর্স নাই দেখে এটা ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এইবার এখান থেকে আমি ম্যাট্রিক্স বানাবো, ম্যাট্রিক্স বানায় x1 এন্ড x2 এর জন্য সলভ পাবো আর কি। সো আমরা যদি D ম্যাট্রিক্স বানাই, D এর জন্য ম্যাট্রিক্স হবে কি k1 প্লাস k2 প্লাস, মানে বিশাল মানে বুঝছো সেটা FB3 প্লাস FB1 S প্লাস M1 স্কয়ার S স্কয়ার, আর k2 এর x2 এর ভ্যারিয়েবল গুলো এখানে লিখবো, x1 এর ভ্যারিয়েবল গুলো এখানে লিখবো, এটা হচ্ছে d, আর d1 হবে কি, d1 হবে হচ্ছে x1 এর জায়গায় আমার কনস্ট্যান্ট গুলা রিপ্লেস করবো। সো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স হচ্ছে fs and 0, fs and 0, এটাই তো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। সো এই দুইটা আমার x1 এর জায়গায় রিপ্লেস করলে d1 আর x2 এর ভ্যারিয়েবল গুলা থাকবে, আর d2 হবে হচ্ছে x1 এর ভ্যারিয়েবল গুলা থাকবে, x2 এর ভ্যারিয়েবল গুলা কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস করব। সো আমার x2 হবে হচ্ছে d2 বাই d, ওই ক্রেমার ফর্মুলা মনে তো আছেই। সো আমার যেটা চাইছে ওইটার বেসিসে আমার বের করতে হবে। সো ট্রান্সফার ফাংশন যেহেতু চাইছে x2s বাই fs, তো আমার x2 সলভ করতে হবে আর কি। x2 এর জন্য সলভ করলে d2 বাই d পাবো, আর fs এখানে থাকবেই, সো অটো চলে আসবে বাকি কিছু, x2s বাই ইয়া করে ফেলতে পারবে আর কি। বুঝছো জিনিসটা? এখানে অনেক লেন্দি ফর্মে করা আছে, বাট এই ফর্ম ফলো করিস না, এটা বুঝতে গেলে প্যারা হইতে পারে, পরে শর্টকাট ফর্ম ইউজ করা হয়েছে আর কি। মানে ও আচ্ছা, মানে এফএস এর জন্য, হ্যাঁ বলবো, হ্যাঁ, বিকজ এটা কোএফিসিয়েন্টে থাকেই আর কি। সো এই এফএস নিয়ে চিন্তা করা লাগে না, এফএস অটো চলে আসে। এই ম্যাপটা দেখি, আচ্ছা এই ম্যাপটা আমি খেয়াল করিনি তো, ফার্স্টে যে দুইটা ইকুয়েশন মানে ইয়া করলি, হ্যাঁ একটাতে ডান পাশে 0 আর একটাতে fs, মানে এটা কেমনে আসছে, মানে এটা কি মাত্র বলছো? আচ্ছা, একটাতে 0 আর একটাতে এফএস কেমন? আচ্ছা, আমরা ফার্স্টে M1 নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? M1 এর জন্য ইকুয়েশনের জন্য আমার ফার্স্টে দেখতে হবে যে M1 এর উপর কোন ফোর্স গুলা ডিরেক্ট কাজ করতেছে। যে K1 ডিরেক্ট এর সাথে কানেক্টেড, M1 এর সাথে কানেক্টেড, FB3 ডিরেক্ট এর সাথে কানেক্টেড, K2 এর সাথে ডিরেক্ট কানেক্টেড, আর FB1 এইটা ডিরেক্ট এর সাথে কানেক্টেড। সো আমার এই কারণে K1 প্লাস K2 এই দুইটা যেহেতু একসাথে কাজ করতেছে, K1 প্লাস K2, এবার FB3 এন্ড FB1 কাজ করতেছে, এই দুটো একসাথে সামেশন করে S দ্বারা মাল্টিপ্লাই, যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম S মাল্টিপ্লাই থাকে। এরপরে M1 হচ্ছে এর নিজেরই একটা অপোজিং ফোর্স, M1 S স্কয়ার, এটার সাথে আমার x1 S মাল্টিপ্লাই হবে, বিকজ এই M1 এর মুভমেন্ট হচ্ছে x1। এরপরে কমন কি, x আরেকটা ইয়ার সাথে M2 এর সাথে কমন হচ্ছে FB3 এন্ড K2, FB3 আর K2 যেহেতু কমন, এই কারণে এই ফোর্স গুলা মাইনাস হবে, মাইনাস হয়ে x2s দ্বারা মাল্টিপ্লাই। এইবার M1 এর জন্য আমি আলোচনা করতেছি। সো M1 এর উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করা হইতেছে ওইটা ইকুয়াল টু লিখতে হবে, ওইটা ইকুয়াল টু রাইট সাইডে লিখতে হবে। সো M1 এর উপর FT ফোর্স অ্যাপ্লাই করা হইতেছে, এটা এই কারণে আমি এখানে FS লিখছি। বুঝছস? হ্যাঁ বুঝছি। আর সেকেন্ডটার জন্য দেখ, সেকেন্ডটার জন্য আমার এখানে কোনো ফোর্স নাই, এফটি নাই, ঠিক আছে? এখানে কোনো ফোর্স নাই, এই কারণে আমার রাইট সাইডে ইকুয়াল টু 0। বুঝছস? আচ্ছা, এইবার এটা হচ্ছে আরো 3টা অবজেক্ট নিয়ে, এটা দেখলে আরো ইজিলি বুঝবি। তো দেখ আবার M1 এর জন্য এখানে 3টা অবজেক্ট। M1 এর জন্য ডিরেক্ট কি ফোর্স কাজ করতেছে এর উপর, এখানে K1 কাজ করতেছে ডিরেক্ট, K2 কাজ করতেছে M1 এর উপর ডিরেক্ট, FB1 কাজ করতেছে এর উপর ডিরেক্ট, FB3 কাজ করতেছে এর উপর ডিরেক্ট। এরপরে M1 নিজের জন্য একটা ফোর্স কাজ করতেছে এর উপর ডিরেক্ট। সো অনেকগুলো ফোর্স আছে এখানে। দেখ M1 নিজের জন্য যে ফোর্সটা কাজ করতেছে ওটার জন্য M1 S স্কয়ার, এরপরে FB3 আর FB3 প্লাস FB1 ইন্টু S, এই দুটো একসাথে কাজ করতেছে, প্লাস K1 এন্ড K2 এই দুটো একসাথে অপোজিং ফোর্স কাজ করতেছে, K1 প্লাস K2। আর লাস্টে সবগুলোর থার্ড ব্র্যাকেট দিয়ে M1 এর জন্য, যেহেতু M1 এর জন্য মুভমেন্ট কি, M1 এর জন্য মুভমেন্ট হবে x1 S। এটা এখানে লিখে দেয় নাই, বাট
বুঝতে হবে M1 এর জন্য x1 ac তো মুভমেন্ট তো হবে। ধর M1 এর জন্য কিছু না লিখে দিলেও মুভমেন্ট তো হবে, আর কিছু না লিখে দিলে ফোর্স তো নাই। এখানে যেহেতু ফোর্স দেয়া নাই তার মানে ফোর্স নাই, কিন্তু আমার মুভমেন্ট তো হবে, x1s মুভমেন্ট হবে, এই কারণে x1s। এবার আমার M1 এর সাথে M2 এর কমন কি আছে? K2 ছাড়া আর কিছু কমন দেখতেছি না M1 এর সাথে M2 এর, এই কারণে মাইনাস দিয়ে K2, জাস্ট K2 ইন্টু x2 of x, because K2 এর সাথে তো s আর কিছু মাল্টিপ্লাই করা লাগে না ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এই কারণে K2 ইন্টু x2 of s মাল্টিপ্লাই করছি x2 এর জন্য। এবার M1 এর সাথে M3 এর কি কমন আছে? M1 এর সাথে M3 এর কমন দেখ FB3, এই দুটার মাঝখানে কমন। আর কিছু আছে কমন? আর কিছু নাই। সো আমার মাইনাস মাইনাস FB3s ইন্টু x3s, প্লাস x3 এর জন্য মুভমেন্ট x3 এর সাথে কমন, সেই কারণে FB3s ইন্টু x3s, এটা x3 হবে, x3s আর ইকুয়াল টু M1 এর উপর কি কোনো ফোর্স আছে? কোনো ফোর্স নাই, ইকুয়াল টু 0, তাহলে এই যে 0। ঠিক আছে, এই যে টোটাল ফোর্স অ্যাক্টিং অন M1, কমন বিটুইন 1 and 2, কমন বিটুইন 1 and 3। ঠিক আছে, এই করে একটা ইকুয়েশন পাইলাম। এবার আমার আবার M2 এর জন্য, M2 এর উপর ডিরেক্ট কি কাজ করতেছে? K2 কাজ করতেছে, FB4 কাজ করতেছে, FB2 কাজ করতেছে। সো আমার এই কারণে, আচ্ছা এই যে এইটা হচ্ছে M2 এর উপর ডিরেক্ট যেগুলা কাজ করতেছে, মানে x2 বরাবর রাখার জন্য আর কি এই জিনিসটা করা হয়েছে। সো M2 এর উপর M2s², M2 এর জন্য নিজের একটা ফোর্স আছে M2s², এরপরে আমার ড্যাম্পার ফোর্স FB4 আর FB2, তো FB2 প্লাস FB4 ইন্টু s প্লাস স্প্রিং একটাই K2 কাজ করতেছে, সো K2 আর থার্ড ব্র্যাকেট দিয়ে M2 এর জন্য ডিসপ্লেসমেন্ট x2s। এরপরে আমার x1 এর সাথে কি কি কমন আছে? M2 এর সাথে 1 এর জাস্ট K2 কমন আছে, সো K2 ইন্টু x1 of s, এটাই আমার মাইনাস হবে, K2 ইন্টু x1 of s। এবার M2 এর সাথে M3 এর কমন কি আছে? FB4 ছাড়া আর কিছু আছে না, FB4 ছাড়া আর কিছু নেই, সো মাইনাস FB4s ইন্টু x3s হবে এটার জন্য। সো আমার এইখানে FB4s x3s ইকুয়াল টু এর উপর কি ফোর্স আছে? Fs, সো ইকুয়াল টু Fs। এরপর আবার আমার 3 নাম্বার, এবার 3 নাম্বার ধরে একই সেম ভাবে এটার উপর ডিরেক্ট কি ফোর্স কাজ করা হইতেছে ওটা ধরে আরেকটা ইকুয়েশন পাবো। এরপরে আমার আবার ক্রেমার রুল ইউজ করে ইকুয়েশন গুলো সলভ করবো। আমার দেখতে হবে যে চাইছে কি, বাট এখানে কিছু চাই নাই, এই কারণে বলছে যে ডু নট সলভ, এই কারণে আর কিছু সলভ করা হয় না আর কি। বাট যেটাই চাইতো ওইটার বেসিসে আমি সলভ করতাম। যদি আমার x3s বাই fs চাইতো, তাইলে আমি x3s এর জন্য সলভটা বের করতাম ওই ক্রেমারের মাধ্যমে। বুঝছি তো বাকিটুকু? ওকে, এই ম্যাথে তোর একটা অবজেক্ট বলে দেয়া নাই, বাট এটা বুঝে নিতে হবে যে এটাও একটা অবজেক্ট। তার এটা হচ্ছে M1 দেয়া আছে, আর একটা সিমিলার অবজেক্ট দেখতেছস না, বাট M2 বলে দেয়া আছে, M2 1 টি দিছে, এইটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। সো এখান থেকে দুইটা ইকুয়েশন আসবে। M1 এর উপর কি কি ফোর্স ডিরেক্ট কাজ করতেছে? M1 এর উপর কাজ করতেছে এইটা 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 এইটা, এইগুলা দিয়ে আমার একটা ইকুয়েশন আসবে। এরপরে M1 আর M2 এর মাঝে কমন কি কি আছে? এইটা তাই না? সো এটা দিয়ে একটা ইকুয়েশন আসবে। এরপরে আমার M2 এর উপর কি কি ফোর্স ডিরেক্ট কাজ করতেছে? এইটাও আছে। ঠিক আছে, এইটাও আবার বলিস না, কারণ এইখানে এই ড্যাম্পার ফোর্স আছে, সেই কয়টা মিলে M2 এর জন্য ইকুয়েশন হবে। এরপরে M1 এর সাথে কমন কি কি আছে? এইটা আর এইটা। ঠিক আছে, সো এই কয়টা মিলে আমার ইকুয়েশন হবে। বুঝছস তো? দেখাবো এটা ডিটেইলস এক্সপ্লেন করবো নাকি পারবি? ওই তো এখানে সব ইউনিট 1 ধরে আর কি বলবো। আচ্ছা আর না মানে তুই ধরবি যে যত ইয়া আছে, মানে যত অবজেক্ট কানেক্ট আছে সবগুলাই অপোজিং ভাবে কাজ করতেছে আর কি, তো সবগুলা প্লাস করবি আর কি একই ডিরেকশনে। মানে ডিরেকশন ম্যাটার করে না আর কি, জাস্ট প্লাস করতে থাকবি সবগুলো, আর কমন গুলা মাইনাস হবে, জাস্ট এটাই। তাকে কি বলতে নিছিলি? আচ্ছা আর কতক্ষণ লাগবে শেষ করতে? মেবি গিয়ার আছে না? হ্যাঁ, এই রোটেটিং ফোর্স আছে আর গিয়ার আছে, দুইটা টপিক আছে। কেন তোর কতক্ষণ মিটিং লাগবে? আছে? হ্যাঁ জানি না, লাস্টে একটা টপিক হার্ড আছে, ওইটা এক্সপ্লেন করতে একটু টাইম লাগতে পারে।
তুই বল। বাকিদের সমস্যা না থাকলে আবার বসি আমরা। তোরা এখন শেষ করতে চাস? প্যারা নেই আমার। আমার প্যারা নেই। রাফিদ, আচ্ছা কালকে না, আজকে রাতেই বসি যদি আপনার প্যারা না থাকে। আমার প্যারা নেই, বলিস। আজকে রাত্রে বসবি? রাফিদ কি বলস? দুইজন, আচ্ছা বাকি দুজন কি বলস? আমার কালকে বসতেও প্যারা নেই, তোদের ইচ্ছা। কালকে দুপুরের দিকে ফ্রি তোরা, লাইক 2টা 3টার পরে সামথিং? বিকালে থাকতে পারি। বিকালে ফ্রি? পড়াইতে যাবো। বিকালে ফ্রি আছে। রাফিদ, তোর তাহলে কালকে কন্টিনিউ করি, মানে মিটিংটা ক্যান্সেল করতে পারবো নাকি? তার যাওয়াই লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারা নেই। আরে যা তুই। আচ্ছা তাহলে রোটেশন থেকে শুরু করিস। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এর মাঝে বাদ আমরা দেখেও রাখি, কোনো প্রবলেম থাকলে পরে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কইরা রাখিস। তাহলে এখানে আপনার এখানে end করুন। ঠিক আছে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা।